হ্যালো বন্ধুরা, ঘুম থেকে সকাল সকাল উঠেই চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। ঠাকুর প্রণাম করেই ভাবলাম আজকে তো বৃহস্পতিবার, আগে ঠাকুরের বাসনগুলো সব এক জায়গায় করে বাইরে নিয়ে যাই, ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আমি অন্য কাজে যাব। দেখবে কাজগুলো এক এক করে গুছিয়ে করলে পরে কতটা সহজেও হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো ওপরে যখন ঠাকুর ঘরে এসেছি ভাবলাম ঠাকুরের কাজটাকে কমপ্লিট করেই তারপরে আমি আমাদের যা যা কাজ থাকে সেই কাজগুলো করব। শর্টকাট করতে গেছিলাম কিন্তু বড় সড়ো হয়ে গেল। দেখো, এর উপরে ভাবলাম থালাটা রেখে সবকটা বাসন একসঙ্গে নিয়ে যাব, কিন্তু রাখতে গেলাম কতগুলো জল পড়ে গেল মেঝেতে। চলো বাসনগুলো আমি যেখানে বাসন মাজবো সেখানে রেখে আসি, তারপরে ঘরটা পরিষ্কার করার পালা। বাইরে কিন্তু ভালোই শীত করছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর সকাল থেকে তো প্রচুর কুয়াশা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি মনে হচ্ছে যেন সব সময়ই পড়ছে, ঠান্ডাও লাগছিল ভীষণ। রোদ্দুর তো একদম আজকে নেই বললেই চলে, হালকা মতো একটুখানি দেখা দিয়েছিল, তারপরে আবার যেইকার সেই পুরো মেঘলা হয়ে গেছে আকাশটা। তো এই ঠাকুরের সমস্ত ফুল জলগুলো আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। জলগুলোই হাত দিতে যেন গা কাটা দিয়ে উঠছিল, এত ঠান্ডা। যেহেতু বাসি জলগুলো ছিল, কালকের জল, কালকে তো ফেলা হয়নি, আজকে ফেললাম বলে আরো বেশি শীত করছিল। গরমকাল হলে এই জবা ফুলগুলো এক বেলাতেই মরে যেত, কিন্তু এই জবা ফুলগুলো দুদিন ধরে গাছে ফুটে আছে, অনেকটাই শীত কয়দিন ধরে, যার জন্য টাটকাই আছে। তো ঘরে এসে গেছি ফুল তুলে, ঘরটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা একটু পুছে নেব। কাল রাত্রিরে শান উপরে ঘরটা এসে কি অবস্থা করে রেখেছে দেখো, কোথায় কোথায় কৌটো কাউটি থাকে সব টেনে টেনে বের করবে, দোকান দোকান খেলবে। আমি পরের দিন এসে গোছাতে পাগল হয়ে যাই। তো ঘর পরিষ্কার করার পরে আমার গঙ্গায় কিছু কাজ ছিল, তো ভাবলাম আজকে শানের বাবা বাড়িতে আছে, ওর বাবাকে বললাম চলো একটুখানি গঙ্গায় নিয়ে চলো, আমাকে কিছু কাজ আছে করে আসি সেই কাজগুলো। তো মেন যেটা কাজ হচ্ছে গঙ্গার জল বাড়িতে একটুও নেই, গঙ্গা পাশে, কিন্তু আমি গঙ্গার জল বাড়িতে রাখতে পারিনি, সব শেষ হয়ে গেছে, যার জন্য আমি বললাম এই ড্রামটা নতুন কেনা হয়েছে, চলো এক ড্রাম জল নিয়ে এসে রাখি, অনেক দিন হয়ে যাবে। গঙ্গায় চলে এসেছি, এসে আমি আগে এখন ড্রামটাকে ভালো করে ধুয়ে, যেহেতু নতুন ড্রাম একটু ধুয়ে নেব, ধুয়ে জলটা ভরে নেব। বেশি নিচেতে যাব না, সাঁতার জানি না, সিঁড়ির ওপর দিয়ে আমি জল ভরবো। তারপরে এত ঠান্ডা, জলগুলো বেশ ঠান্ডাই লাগছিল। এই গঙ্গার ঘাটে এলে আমার অনেকক্ষণ বসে থাকতে খুব ভালো লাগে। চারিদিকের এই সুন্দর দৃশ্য, আর লোকজন তো সবসময় আছেই, কেউ স্নান করতে আসে, কেউ জল নিতে আসে, অনেকের অনেক কাজই থাকে গঙ্গার ঘাটে। আমার তো ভীষণ ভালো লাগে এখানে বসে থাকতে, কিন্তু একদমই সময় নেই। জলটা ভরেই তাড়াতাড়ি এখন মাটি নেব, মাটি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আজকে আমি তাও একটুখানি টাইম দাঁড়িয়ে আমি চারিদিকের মনোরম সুন্দর দৃশ্যটা একটুখানি দেখতে চাই, একটু দাঁড়াবই। জল নিয়ে ওঠার পরেই দূরে আমি দেখতে পেলাম জলের মধ্যে একটা গরু ভাসছে। আমার দেখে খুব কষ্টও লাগছিল, কোনোদিনও শুনেছি কিন্তু দেখিনি যে এরকম সামনে, চোখের সামনে আজকে দেখে নিলাম, সত্যি সত্যি গঙ্গায় এরকম দেখতে পাওয়া যায়। তো চলো, আমার জল নেওয়া হয়ে গেছে, মাটি পাচ্ছি না, চারিদিকে জল ভর্তি, জোয়ার চলছে বলে শানের বাবাকে নামিয়ে দিয়েছি। দেখো কোথায় মাটি তোলো, অনেকদিন ধরেই মাটি নেই বাড়িতে, ঠাকুরের বাসন মাজার সময় ভীষণ অসুবিধা হয়, যতই তেঁতুল থাক, সার্ফ সাবান যা কিছুই থাক না কেন, এই গঙ্গার মাটি একটুখানি মিলিয়ে নিলেই বাসন ঠাকুরের দারুণ চকচকে হয়ে যায়, যার জন্য মাটি না হলে মাজতে ভীষণ অসুবিধা হয়। শানের বাবা এদিকে মাটি তুলছে, আর আমি দেখো তোমাদেরকে চারিদিকের সুন্দর দৃশ্যটা দেখাচ্ছি। গঙ্গার চারপাশটায় কুয়াশাটা দেখতে দারুণ সুন্দর লাগছে, আর এই গাছগুলো খুব ভালো লাগছিল দেখতে। তারপরে মাটি নেওয়ার পরে চলে এসেছি আমরা ফুল কিনতে। আজকে বৃহস্পতিবার, ফুল বেলপাতা সবই এখানে পাওয়া যায়, আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে মায়ের কিছু ওষুধ নেওয়ার ছিল, চলে এসেছি ওষুধের দোকানে, পাশেই ছিল ওষুধের দোকানটা। এইবারে যেটা মেন জিনিস, ফুলের গাছের দোকান। খুব ভালো লাগে আমার গাছ কিনতে। তারপরে এই গোলাপ গাছটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল, কম দামেও পেয়ে গেছি, আর নিয়ে নিলাম, বাড়ি গিয়ে গাছটা লাগাবো। আমার বড় ভীষণ গাছপালা ভালোবাসে, যার জন্য গাছপালা কিনতে এলে কখনো না করে না, যখনই কিনতে চায় কিনে দেয়।
বাড়ি এসে দেখি শাশুড়ি মায়ের সবজি কাটা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের প্রিয়সী কত সুন্দর খেলা করছে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। আমি ঠাকুরের বাসনগুলো তো তখন মাজিনি, ওইভাবেই রেখে চলে গেছিলাম গঙ্গায়। গঙ্গা থেকে এসেই আবার কিছু রান্না করে চলে এলাম উপরে বাসনগুলো মাজতে। তো মাজার পরে আমি সবকটা বাসন ভালো করে ধুয়ে চেয়ারের উপরে ওপর করে দেবো, যাতে সব জল ঝরে সুন্দরভাবে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে পুজো দিতে বেশ ভালোই হবে। তো আজকের ভিডিওটা আর এর চেয়ে বড় করছি না, এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।